স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, চতুর্থ খণ্ড। অধ্যায় প্রতীকের ও বৈদিক ভক্তির প্রয়োজনীয়তা। ভক্তি দুই প্রকার। প্রথমটি বৈদিক বা আনুষ্ঠানিক ভক্তি, অপরটি মুখ্যা বা পরাভক্তি। ভক্তি শব্দে অতি নিম্নতম হইতে উচ্চতম উপাসনা পর্যন্ত বোঝায়। পৃথিবীতে যে কোনো দেশে বা যে কোনো ধর্মে যত প্রকার উপাসনা দেখিতে পাওয়া যায়, সকলের মূল্যে ভালোবাসা। অবশ্য ধর্মের ভিতর অনেকটাই কেবল অনুষ্ঠান, আবার অনেক কিছু আছে সেগুলি অনুষ্ঠানও নয়, ভালোবাসাও নয়, তদপেক্ষা নিম্নতর অবস্থা। যাহা হোক, ওই অনুষ্ঠানগুলির আবশ্যকতা আছে। আত্মার উন্নতি পথে সাহায্য করিবার জন্য এই বৈদিক বা বাহ্য ভক্তি একান্ত আবশ্যক। মানুষ এই একটা মস্ত ভুল করিয়া থাকে, মনে করে একেবারে লাফাইয়া সে উচ্চতম অবস্থায় পৌঁছিতে পারে। শিশু যদি মনে করে সে একদিনেই বড় হইয়া যাইবে, তবে সে ভ্রান্ত। আমি আশা করি আপনারা সর্বদাই এই ভাবটি মনে রাখিবেন যে বই পড়িলেই ধর্ম হয় না, তর্ক বিচার করিতে পারিলেই ধর্ম হয় না, অথবা কতকগুলি মতবাদে সম্মতি প্রকাশ করিলেই ধর্ম হয় না। তর্ক, যুক্তি, মতামত, শাস্ত্রাদি বা অনুষ্ঠান, এগুলি সবই ধর্ম লাভের সহায় মাত্র। ধর্ম কিন্তু অপরোক্ষ অনুভূতি। আমরা সকলেই বলি একজন ঈশ্বর আছেন। জিজ্ঞাসা করি, আপনি কি ঈশ্বরকে দেখিয়াছেন? কেহ বা বলিয়া থাকে ঈশ্বর স্বর্গে আছেন। তাহাকে জিজ্ঞাসা করুন, সে ঈশ্বর দেখিয়াছে কি না। সে যদি বলে দেখিয়াছি, আপনারা হাসিয়া উঠিবেন ও তাহাকে পাগল বলিবেন। অনেকের কাছেই ধর্ম একটা বুদ্ধিগত বিশ্বাস মাত্র, শুধু কতকগুলি মত মানিয়া লওয়া। ইহার বেশি তাহারা আর উঠিতে পারে না। আমি আমার জীবনে কখনো এরূপ ধর্ম প্রচার করি নাই, এবং উহাকে আমি ধর্ম নামই দিতে পারি না। ওই প্রকার ধর্ম স্বীকার করা অপেক্ষা বরং নাস্তিক হওয়া ভালো। কোনরূপ মতামত বিশ্বাস করা না করার উপর ধর্ম নির্ভর করে না। আপনারা বলিয়া থাকেন আত্মা আছেন। আত্মাকে কখনো দেখিয়াছেন কি? আমাদের সকলেরই আত্মা আছে, অথচ আমরা তাহাকে দেখিতে পাই না। ইহা কেমন কথা? আপনাদিগকে এই প্রশ্নের উত্তর দিতে হইবে এবং আত্মদর্শনের কোনো উপায় বাহির করিতে হইবে, নতুবা ধর্ম সম্বন্ধে কথা বলা বৃথা। যদি কোনো ধর্ম সত্য হয়, তবে উহা অবশ্যই আমাদিগকে নিজ নিজ হৃদয়ে আত্মা, ঈশ্বর ও সত্য দর্শন করাইতে সমর্থ করিবে। এই সব মতামত বা বিশ্বাসের কোনো একটি লইয়া যদি আপনি ও আমি অনন্তকাল তর্ক করি, তথাপি আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হইতে পারিব না। মানুষ তো যুগ যুগান্ত ধরিয়া এরূপ তর্কযুদ্ধ করিতেছে, কিন্তু তাহার ফল কি হইয়াছে? বুদ্ধি তো সেখানে মোটেই পৌঁছিতে পারে না। আমাদিগকে বুদ্ধির পারে যাইতে হইবে। অপরোক্ষ অনুভূতি ধর্মের প্রমাণ। এই দুয়ালটা যে আছে, তাহার প্রমাণ এই যে আমরা উহা দেখিতেছি। যদি এক জায়গায় বসিয়া শত শত যুগ ধরিয়া ওই দেয়ালের অস্তিত্ব নাস্তিত্ব সম্বন্ধে বিচার করিতে থাকেন, তথাপি কোনো কালে উহার মীমাংসা করিতে পারিবেন না। কিন্তু যখনই দেয়ালটি দেখিবেন, অমনি সব বিবাদ মিটিয়া যাইবে। তখন যদি পৃথিবীর সব লোক আপনাকে বলে ওই দেয়াল নাই, আপনি তাহাদিগের কথা কখনই বিশ্বাস করিবেন না, কারণ আপনি জানেন যে আপনার নিজের চক্ষুর সাক্ষ্য জগতের সমুদয় মতামত ও গ্রন্থরাশি অপেক্ষা বেশি। আপনারা সকলেই সম্ভবত বিজ্ঞানবাদ বা আইডিয়ালিজম সম্বন্ধে অনেক গ্রন্থ পড়িয়াছেন। এই মতবাদ অনুসারে এই জগতের অস্তিত্ব নাই, আপনাদেরও অস্তিত্ব নাই।
এরূপ কথা যাহারা বলে, আপনারা তাহাদের কথা বিশ্বাস করেন না, কারণ তাহারা নিজেরাই নিজেদের কথা বিশ্বাস করে না। তাহারা জানে যে ইন্দ্রিয়গণের সাক্ষ্য এইরূপ সহস্র সহস্র বৃথা বাগাড়ম্বর অপেক্ষা বলবান। ধার্মিক হইতে গেলে আপনাদিগকে প্রথমেই গ্রন্থ ফেলিয়া দিতে হইবে। বই যত কম পড়েন ততই ভালো। একবারে একটা করিয়া কাজ করুন। বর্তমানকালে পাশ্চাত্য অনেকের একটা ঝুঁক দেখা যায়, তাহারা মাথার ভিতর নানা প্রকার ভাব লইয়া খিচুড়ি পাকাইতেছে। সর্বপ্রকার ভাবের বদহজম মাথার ভিতর তাল পাকাইয়া একটা এলুমেলু ও সম্বন্ধ গোলমাল সৃষ্টি করে। সেগুলি যে স্থির হইয়া একটা সুনির্দিষ্ট আকার ধারণ করিবে, তাহারও সুযোগ পায় না। অনেক ক্ষেত্রে এইরূপ নানাবিধ ভাব গ্রহণ এক প্রকার রোগ হইয়া দাঁড়ায়, কিন্তু ইহাকে আদৌ ধর্ম বলিতে পারা যায় না। কেহ কেহ চায় খানিকটা স্নায়বীয় উত্তেজনা। তাহাদিগকে বুধের কথা বলুন, কিংবা উত্তর মেরু বা অন্য কোনো দূরদেশ নিবাসী পক্ষদ্বয়যুক্ত বা অন্য কোনো অদ্ভুত আকারধারী মানুষের কথা বলুন, যাহারা অদৃশ্যভাবে বর্তমান থাকিয়া তাহাদের গতিবিধি পর্যবেক্ষণ করিতেছে, আর যাহাদের কথা মনে হইলেই তাহাদের গা ছমছম করিয়া উঠে। এই সব বলিলেই তাহারা খুশি হইয়া বাড়ি যাইবে, কিন্তু 24 ঘণ্টা পার হইতে না হইতেই তাহারা আবার নূতন উত্তেজনা খুঁজিবে। কেহ কেহ ইহাকেই ধর্ম বলিয়া থাকে, কিন্তু প্রকৃতপক্ষে ইহা বাতুলালয় গমনের পথ, ধর্মলাভের নয়। 1 শতাব্দী ধরিয়া এইরূপ ভাবের স্রোত চলিতে থাকিলে এই দেশ একটা বিরাট বাতুলালয়ে পরিণত হইবে। দুর্বল ব্যক্তি কখনো ভগবানকে লাভ করিতে পারে না, আর এই সব রোমাঞ্চকর ব্যাপার মানুষকে দুর্বল করিয়া দেয়। এত এব ও সব দিকেই যাইবেন না। ওগুলি কেবল মানুষকে দুর্বল করিয়া দেয়, মস্তিষ্কে তালগুল পাকাইয়া দেয়, মনকে দুর্বল করিয়া অন্তরাত্মাকে নীতিভ্রষ্ট করে, ফলে মানুষ একেবারে হতবুদ্ধি হইয়া যায়। আপনারা মনে রাখিবেন, শুধু কথা বলাই ধর্ম নাই, ধর্ম মতামতে নাই বা গ্রন্থের মধ্যেও নাই। ধর্ম অপরোক্ষ অনুভূতি। ধর্ম কোনরূপে বিদ্যা অর্জন করা নয়, ধর্ম আদর্শ স্বরূপ হইয়া যাওয়া। চুরি করিও না, এই উপদেশ সকলেই জানে, কিন্তু তাহাতে কি হইল? যে ব্যক্তি চুরি করে না, সেই ইহার তত্ত্ব জানিয়াছে। অপরকে হিংসা করিও না, এই উপদেশ সকলেই জানে, কিন্তু তাহার মূল্য কি? যাহারা হিংসা করে না, তাহারাই ও হিংসা তত্ত্ব জানিয়াছে এবং ওই আদর্শের উপর নিজেদের চরিত্র গঠন করিয়াছে। এত এব আমাদিগকে ধর্ম উপলব্ধি করিতে হইবে, আর এই ধর্ম উপলব্ধি করা একটি সুদীর্ঘ সাধনার ব্যাপার। জগতের প্রত্যেক পুরুষই মনে করে তাহার মতো সুন্দর, তাহার মতো বিদ্বান, তাহার মতো শক্তিমান, তাহার মতো অদ্ভুত আর কেহ নাই। প্রত্যেক নারীও তেমনি নিজেকে জগতের মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী ও বুদ্ধিমতী মনে করে। আমি তো এমন একটি শিশুও দেখি নাই যে অসাধারণ নয়। সকল জননী আমাকে বলিয়া থাকেন, আমার ছেলেটি কি অসাধারণ। মানুষের প্রকৃতি এইরূপ। মানুষ যখন কোনো অতি উচ্চ অনুভূতি বা অদ্ভুত বিষয়ের কথা শুনে, তখন মনে করে অনায়াসেই উহা লাভ করিবে, কিন্তু মুহূর্তের জন্যও স্থির হইয়া ভাবে না যে অনেক কঠোর চেষ্টা করিয়া উহা লাভ করিতে হইবে। সকলে এক লাফে সেখানে উঠিতে চায়। উহা সর্বাপেক্ষা ভালো, এত এব উহা আমাদের চাই। আমরা কখনো স্থির হইয়া চিন্তা করি না যে উহা লাভ করিবার শক্তি আমাদের আছে কিনা, ফলে আমরা কিছুই করিয়া উঠিতে পারি না। আপনারা কোনো ব্যক্তিকে বাঁশ দিয়া ঠেলিয়া উপরে উঠাইতে পারেন না, আমাদের সকলকেই ধীরে ধীরে উপরে উঠিতে হয়। এত এব ধর্মের প্রথম সুপান এই বৈদিক ভক্তি বা নিম্ন স্তরের উপাসনা। নিম্ন স্তরের উপাসনা কি কি? এই উপাসনা কি ও কত প্রকার তাহা বুঝাইবার পূর্বে আমি আপনাদিগকে একটি প্রশ্ন করিতে চাই। আপনারা সকলেই বলিয়া থাকেন একজন ঈশ্বর আছেন আর তিনি সর্বব্যাপী,
কিন্তু সর্বব্যাপী বলিতে কি বুঝেন? একবার চোখ বুজিয়া ভাবুন, সর্বব্যাপিত্ব কি প্রকার? চোখ বুজিয়া আপনি কি দেখেন? হয় সমুদ্রের কথা, না হয় আকাশের কথা, অথবা একটি বিস্তৃত প্রান্তরের কথা, বা নিজেদের জীবনে অন্য যে সব জিনিস দেখিয়াছেন সেগুলির কথাই আপনি চিন্তা করেন। যদি তাই হয়, তবে সর্বব্যাপী ভগবান এই কথা বলিয়া আপনি কোনোভাবেই ব্যক্ত করেন না। আপনার নিকট ওই বাক্যের কোনো অর্থ নাই। ভগবানের অন্যান্য গুণাবলী সম্বন্ধেও এইরূপ। সর্বশক্তিমত্তা, সর্বজ্ঞতা প্রভৃতি সম্বন্ধেই বা আমাদের কি ধারণা? কিছুই নয়। ধর্ম অর্থে উপলব্ধি বা অপরোক্ষ অনুভূতি। আর যখন আপনি ভগবত ভাব উপলব্ধি করিতে পারিবেন, তখনই আপনাকে ঈশ্বরের উপাসক বলিয়া স্বীকার করিব। তার পূর্বে ওই শব্দের বানানটুকুই আপনি জানেন, আর কিছুই জানেন না। এতএব শিশুরা যখন প্রথম স্থূল কিছু অবলম্বন করিয়া শেখে, পরে ধীরে ধীরে তাহাদের সূক্ষ্মের ধারণা হয়। সেইরূপ উচ্চতম অনুভূতির অবস্থা লাভ করিতে হইলেও প্রথমে স্থূল অবলম্বন করিয়া অগ্রসর হইতে হইবে। ৫ দুগুণে ১০ বলিলে একটি ছোট ছেলে কিছু বুঝিবে না, কিন্তু যদি ৫টি করিয়া জিনিস ২বার লইয়া দেখানো যায় মোট ১০টি জিনিস হইয়াছে, তাহা হইলে সে বুঝিবে। এই সূক্ষ্মের ধারণা অতি ধীরে ধীরে দীর্ঘকাল লাভ হইয়া থাকে। এখানে আমরা সকলেই শিশুতুল্য। বয়সে বড় হইতে পারি এবং জগতের সব বই পড়িয়া ফেলিতে পারি, কিন্তু ধর্মরাজ্যে আমরা শিশুমাত্র। এই প্রত্যক্ষ অনুভূতির শক্তি ধর্ম। বিভিন্ন মতামত, দর্শন বা নৈতিক মতবাদ লইয়া মস্তিষ্ক যতই পূর্ণ করো না কেন, তাহাতে ধর্ম জীবনে বড় কিছু আসে যায় না। নিজে কি হইল, প্রত্যক্ষ উপলব্ধি কতটা হইল, এইটির উপর ধর্ম জীবন নির্ভর করে। আমরা মতামত ও শাস্ত্রাদি শিখিয়াছি বটে, কিন্তু জীবনে কিছুই উপলব্ধি করি নাই। আমাদিগকে এখন নূতন করিয়া আবার স্থূল বস্তুর মাধ্যমে সাধন আরম্ভ করিতে হইবে। আমাদিগকে মন্ত্র, স্তব, স্তুতি, অনুষ্ঠানাদির সহায়তা লইতে হইবে, এবং এইরূপ বাহ্য ক্রিয়াকলাপ সহস্র প্রকারের হইতে পারে। সকলের পক্ষে এক প্রকার উপাসনা প্রণালীর কোনো প্রয়োজন নাই। কতক লোক মূর্তি পূজায় উপকৃত হইতে পারে, কতক লোক নাও হইতে পারে। কতক লোকের ক্ষেত্রে মূর্তির বাহ্য পূজার প্রয়োজন হইতে পারে, কাহারু বা শুধু মনের মধ্যেই ঐরূপ মূর্তি চিন্তার প্রয়োজন। কিন্তু যে ব্যক্তি নিজ মনের ভিতর মূর্তির উপাসনা করে, সে বলে, আমি মূর্তি পূজক অপেক্ষা উন্নত। মূর্তি চিন্তা যখন অন্তরে করা হয়, তখনই ঠিক ঠিক উপাসনা হয়। বাহিরে মূর্তি পূজা করাই পৌত্তলিকতা, এরূপ ধর্মের বিরোধিতা করিব। যখন কেহ মন্দির বা গির্জারূপ একটা সাকার বস্তু খাড়া করে, সে উহাকে পবিত্র মনে করে, কিন্তু মূর্তিতেই মনুষ্যকৃতি হইলেই সে উহা অতি ভয়াবহ মনে করে। এতএব স্থূলের মধ্য দিয়া অগ্রসর হইবার নানাবিধ সাধন প্রণালী আছে। এইগুলির মধ্য দিয়া ধীরে ধীরে অগ্রসর হইয়া আমরা শেষে সূক্ষ্মানুভূতি লাভ করিব। আবার একই প্রকার সাধন প্রণালী সকলের জন্য নয়। এক প্রকার সাধন প্রণালী হয়তো আপনার পক্ষে উপযোগী, অন্য আরও জনের পক্ষে হয়তো অন্য প্রকার সাধন প্রণালী প্রয়োজন। প্রত্যেকটি সাধন প্রণালী যদিও চরমে একই লক্ষ্যে লইয়া যায়, তথাপি সবগুলি সকলের উপযোগী নয়। আমরা সাধারণত এই আরও একটি ভুল করিয়া থাকি। আমার আদর্শ আপনার উপযোগী নয়, তবে আমি কেন জোর করিয়া উহা আপনার উপর চাপাইয়া দিবার চেষ্টা করিব? আমার মন্দির নির্মাণ প্রণালী বা স্তব পাঠ করার রীতি আপনার ঠিক ভালো লাগে না, তবে আমি কেন জোর করিয়া উহা আপনার উপর চাপাইতে যাইব? পৃথিবী ঘুরিয়া আসুন, দেখিবেন বহু নির্বুধ ব্যক্তি আপনাকে বলিবে তাহার সাধন প্রণালী একমাত্র সত্য, আর অন্যান্য প্রণালীগুলি শয়তানি, এবং জগতের মধ্যে ভগবানের মনোনীত পুরুষ একমাত্র তিনিই জন্মিয়াছেন। তখন ধর্ম সাধনের বিভিন্ন প্রকার প্রণালীও প্রয়োজন। এইরূপ বিভিন্ন সাধন প্রণালী যত প্রচলিত হয়, ততই জগতের পক্ষে মঙ্গল।
পৃথিবীতে যদি 20টি ধর্ম প্রণালী থাকে তবে খুব ভালো, যদি 400 ধর্ম প্রণালী থাকে তবে আরও ভালো, কারণ তাহা হইলে অনেকগুলির ভিতর যেটি ইচ্ছা বাছিয়া লইতে পারা যাইবে। এব যখন ধর্ম ও ধর্মভাব সমূহের সংখ্যা বৃদ্ধি পায় তখন আমাদের বরং আনন্দ প্রকাশ করা উচিত, কারণ তাহা হইলে প্রত্যেকটি মানুষ ধর্ম জীবনের অন্তর্ভুক্ত হইবে, ক্রমশ অধিক সংখ্যক মানুষ ধর্মবতে সাহায্য লাভ করিবে। আমি ঈশ্বরের নিকট প্রার্থনা করি ধর্মের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাক, যতদিন না প্রত্যেকটি মানুষ অপর সকল ব্যক্তি হইতে পৃথক নিজস্ব একটি ধর্ম লাভ করে। ভক্তি যুগের ইহাই ভাব। এ বিষয়ের সিদ্ধান্ত এই যে আমার ধর্ম আপনার বা আপনার ধর্ম আমার হইতে পারে না। যদিও সকলের লক্ষ্য ও উদ্দেশ্য এক, তথাপি মনের রুচি অনুসারে প্রত্যেককেই ভিন্ন পথ দিয়া যাইতে হয়। আর যদিও পথ অনেক, তথাপি সব পথই সত্য, কারণ পথগুলি একই চরম লক্ষ্যে লইয়া যায়। একটি সত্য, অন্যগুলি মিথ্যা, তাহা হইতে পারে না। এই নিজ নিজ নির্বাচিত পথকে ভক্তিযোগীর ভাষায় ইষ্ট বলে। অতঃপর শব্দ বা মন্ত্র শক্তির কথা উল্লেখ করা উচিত। আপনারা সকলেই শব্দ শক্তির কথা শুনিয়াছেন। এই শব্দগুলি কি অদ্ভুত! প্রত্যেক ধর্মগ্রন্থে, বেদ, বাইবেল, কুরআনে শব্দ শক্তির পরিচয় পাওয়া যায়। কতকগুলি শব্দ আছে মানব জাতির উপর ওইগুলির আশ্চর্য প্রভাব। তারপর আবার ভক্তি লাভের বাহ্য সহায় রূপ প্রতীক বস্তু আছে, এইগুলিরও মানব মনের উপর প্রবল প্রভাব। ধর্মের প্রধান প্রতীক বস্তুগুলি কিন্তু ইচ্ছা মতো বা খেয়াল মতো রচিত হয় নাই, সেগুলি ভাবের স্বাভাবিক প্রকাশ মাত্র। আমরা সর্বদাই রূপক সহায়ে চিন্তা করিয়া থাকি। আমাদের সকল শব্দই বস্তুত চিন্তার রূপক মাত্র। বিভিন্ন জাতি প্রকৃত কারণ না জানিয়াও বিভিন্ন প্রতীক ব্যবহার করিতে আরম্ভ করিয়াছে। ওই কারণ মনের অন্তরালে ওই প্রতীকগুলি চিন্তার সহিত জড়িত। যেমন চিন্তা বা ভাব হইতে প্রতীক বস্তু বাহিরে রূপ গ্রহণ করে, তেমনি ওই প্রতীক আবার ভিতরে ভাবের উদ্রেক করিতে পারে। এই জন্য ভক্তি যুগের এই অংশে এই সব ভাব উদ্দীপক প্রতীক বস্তু, শব্দ বা মন্ত্র শক্তি, প্রার্থনা বা স্তব স্তুতির কথা আছে। সকল ধর্মেই প্রার্থনা আছে, তবে এইটুকু আপনাদিগকে স্মরণ রাখিতে হইবে যে ধন সম্পদ বা স্বাস্থ্য লাভের জন্য প্রার্থনাকে ভক্তি বলা যায় না, এগুলি পুণ্যকর্ম। স্বর্গাদি গমনের বা কোনো প্রকার বাহ্য বস্তু লাভের জন্য প্রার্থনা কর্মমাত্র। যিনি ভগবানকে ভালোবাসিতে চান, যিনি ভক্ত হইতে চান, তাহাকে ওই সকল প্রার্থনা ত্যাগ করিতে হইবে। যিনি আলোর রাজ্যে প্রবেশ করিতে চান, তাহাকে কেনা বেচার দোকানদারি ধর্মভাব পুতুলি বান্ধিয়া বাহিরে ফেলিয়া আসিতে হইবে, তবেই তিনি ভক্তি রাজ্যে প্রবেশের অধিকার পাইবেন। আমি এ কথা বলিতেছি না যে যাহা প্রার্থনা করা যায় তাহা পাওয়া যায় না, যাহা চাওয়া যায় সবই পাওয়া যায়, তবে উহা অতি হীন বুদ্ধির নিম্নাধিকারীর ভিখারির ধর্ম। মূর্খ সে যে গঙ্গা তীরে বাস করিয়া জলের জন্য কূপ খনন করে। সেই মূর্খ যে হীরক খনিতে আসিয়া কাঁচ খণ্ড অন্বেষণ করে। ভগবান হীরক খনি স্বরূপ, তাহার কাছে কাঁচ খণ্ডবত স্বাস্থ্য খাদ্য বস্ত্র ভিক্ষা করিতে হইবে? কি দুর্ভাগ্য! এই দেহ একদিন মরিবেই, তবে আর বারবার দেহের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করা কেন? স্বাস্থ্য ও ঐশ্বর্য কি আছে? শ্রেষ্ঠ ধনী ব্যক্তিও নিজ ধনের অতি অল্প অংশই নিজে ব্যবহার করিতে পারেন। তিনি তো দিনে 4-5 বার ভোজ খাইতে পারেন না, অধিক বস্ত্রও ব্যবহার করিতে পারেন না। একজন লোক যতটা বায়ু শ্বাস যুগে গ্রহণ করিতে পারে, তাহার অধিক তিনি লইতে পারেন না। তাহার নিজের দেহের জন্য যতটা জায়গা প্রয়োজন, তাহা অপেক্ষা অধিক স্থানে তিনি শুইতে পারেন না। আমরা এই জগতের সকল বস্তু কখনোই একা পাইতে পারি না। যদি না পাই, তাহাতেই বা ক্ষতি কি? এই দেহ একদিন যাইবে, এসব কে গ্রাহ্য করে? যদি ভালো ভালো জিনিস আসে, আসুক, যদি সেগুলি চলিয়া যায়, যাক, তাহাও ভালো।
আসিলেও ভালো, না আসিলেও ভালো। আমরা ভগবানকে লাভ করিতে চলিয়াছি। ভগবানের নিকট গিয়া এ জিনিস ও জিনিস চাওয়া ভক্তি নয়। এগুলি ধর্মের নিম্নতম সোপান, অতি নিম্নাঙ্গের কর্মমাত্র। আমরা সেই রাজেশ্বরের সামীপ্য লাভের চেষ্টা করিতেছি। আমরা সেখানে ভিক্ষুকের বেশে যাইতে পারি না। যদি ওই বেশে আমরা কোনো সম্রাটের সমীপে উপস্থিত হইতে চাই, আমাদিগকে কি সেখানে যাইতে দেওয়া হইবে? কখনো নয়। আমাদিগকে তাড়াইয়া দিবে। ভগবান রাজার রাজা, সম্রাটের সম্রাট। তাহার নিকট আমরা জীর্ণ বস্তু পরিধান করিয়া যাইতে পারি না। দোকানদারের সেখানে প্রবেশাধিকার নাই। কেনা বেচা সেখানে একেবারেই চলিবে না। আপনারা বাইবেলে যেমন পড়িয়াছেন যে যীশু জিহুবার মন্দির প্রাঙ্গণ হইতে ক্রেতা বিক্রেতাগণকে তাড়াইয়া দিয়াছিলেন। তথাপি কেহ কেহ প্রার্থনা করে, হে প্রভু, আমি তোমাকে আমার এই ক্ষুদ্র প্রার্থনা উপহার দিতেছি, তুমি আমাকে একটি নূতন পোশাক দাও। হে ভগবান, আজ আমার মাথা ধরা সারাইয়া দাও, আমি কাল আরও 2 ঘণ্টা বেশি প্রার্থনা করিব। এই রূপ প্রার্থনাকারী অপেক্ষা আপনারা নিজেদের একটু উচ্চতর মনোভাবাপন্ন মনে করিবেন এইরূপ ছোটোখাটো জিনিসের জন্য প্রার্থনা করার ঊর্ধ্বে। মানুষ যদি নিজের সমুদয় মন শক্তি শরীর সুখের জন্য ওইভাবে প্রার্থনা করিয়া ব্যয় করে, তবে মানুষ ও পশুর মধ্যে প্রভেদ কি? এতএব ইহা বলা বাহুল্য যে ভক্ত হইতে গেলে প্রথমেই এই প্রকার সব বাসনা, এমনকি স্বর্গগমনের বাসনাও পরিত্যাগ করিতে হইবে। স্বর্গও এই সব স্থানেরই মতো, তবে এখানকার অপেক্ষা কিছু ভালো হইতে পারে। এখানে আমাদের কিছু দুঃখ, কিছু সুখ ভোগ করিতে হয়। স্বর্গে না হয়ে দুঃখ কিছু কম হইবে, সুখ কিছু বেশি হইবে। জ্ঞানের আলো সেখানে এতটুকু বাড়িবে না। স্বর্গে শুধু আমাদের পুণ্যকর্মের ফল ভোগ হইবে। খ্রিস্টানদের স্বর্গের ধারণা এই যে উহা এমন এক স্থান যেখানে ভোগ সুখ তীব্রভাবে বর্ধিত হইবে। এইরূপ স্বর্গ কি রূপে আমাদের চরম লক্ষ্য হইতে পারে? সাধারণত আপনারা এরূপ স্থানে শত শতবার গিয়াছেন, আবার সেখান হইতে শত শতবার ফিরিয়া আসিয়াছেন। এখন প্রশ্ন এই, কি রূপে এই সকল বাসনা অতিক্রম করা যায়? কিসে মানুষকে দুঃখী ও দুর্দশাগ্রস্ত করিয়া থাকে? মানুষ প্রাকৃতিক নিয়মে বদ্ধ কৃতদাসের মতো, প্রকৃতির হাতে পুতুলের মতো, প্রকৃতি খেলনার মতো তাহাদিগকে কখনো এদিকে কখনো ওদিকে নাড়িতেছে। অতি সামান্য আঘাতে যে দেহ চূর্ণ বিচূর্ণ হইয়া যায়, আমরা সর্বদা সেই দেহের যত্ন করিতেছি এবং সেই জন্যই সর্বদা ভয় ব্যাকুল চিত্তে জীবনযাপন করিতেছি। সেদিন পড়িতেছিলাম, হরিণকে নাকি প্রাণের ভয়ে প্রত্যহ প্রায় 60-70 মাইল ছুটিতে হয়। হরিণ অনেক মাইল দৌড়াইয়া গেল, তারপর কিছু খাইল। আমাদের জানা উচিত আমরা হরিণ অপেক্ষা অধিকতর দুর্দশাগ্রস্ত। হরিণ তবুও খানিকক্ষণ বিশ্রাম করিতে পায়, আমরা তাহা পাই না। হরিণ যথেষ্ট পরিমাণে ঘাস পাইলেই তৃপ্ত হয়। আমরা কিন্তু ক্রমাগত আমাদের অভাব বাড়াইতেছি। ক্রমাগত আমাদের অভাব বাড়ানো আমাদের রোগ বিশেষ হইয়া দাঁড়াইয়াছে। আমরা এমন বিপর্যস্ত ও অপ্রকৃতিস্থ হইয়া পড়িয়াছি যে কোনো স্বাভাবিক বস্তুই আর আমাদের তৃপ্ত করিতে পারে না। সেই জন্য আমরা সর্বদাই বিকৃত বস্তু খুঁজিতেছি। অস্বাভাবিক উত্তেজনা, অস্বাভাবিক খাদ্য পানীয়, অস্বাভাবিক সঙ্গ ও তদনুরূপ জীবন খুঁজিতেছি। বায়ুকে বিষাক্ত করিয়া তবে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করিতে পারি। ভয় সম্বন্ধে বক্তব্য এই, আমাদের সমগ্র জীবনটাই কতকগুলি ভয়ের সমষ্টি ছাড়া আর কি। হরিণের পক্ষে ভয় করিবার এক প্রকার জিনিসই আছে, যথা ব্যাঘ্রাদি, আর মানুষের ভয় সমগ্র জগৎ হইতে। এখন প্রশ্ন এই, আমরা কি রূপে এই ভয় হইতে মুক্ত হইব? হিতবাদীগণ অর্থাৎ ইউটিলিটেরিয়ানস বলেন, ঈশ্বর ও পরলোক সম্বন্ধে কোনো কথা বলিও না,
আমরা ও সবের কিছু জানি না। এই জগতেই সুখে বাস করা যাক। যদি সম্ভব হইত তবে আমি প্রথমে এইরূপ করিতাম, কিন্তু জগৎ আমাদিগকে তাহা করিতে দিবে না। আপনারা যতদিন প্রকৃতির দাস হইয়া রহিয়াছেন ততদিন সুখ ভোগ করিবেন কি রূপে? যতই দুঃখ এড়াইবার চেষ্টা করিবেন ততই আরও দুঃখ দ্বারা পরিবেষ্টিত হইবেন। জানি না কত বর্ষ ধরিয়া সুখী হইবার জন্য কত পরিকল্পনা করিতেছেন, কিন্তু প্রতিটি পরিকল্পনার শেষে অবস্থা ক্রমশ মন্দ হইতে মন্দতর হইয়া থাকে। 200 বর্ষ পূর্বে পুরাতন পৃথিবীতে লোকের অভাব অতি অল্পই ছিল, কিন্তু যেমন তাহাদের জ্ঞান বাড়িতে লাগিল, অভাবও শতগুণ বাড়িয়া চলিল। আমরা ভাবি অন্তত যখন আমরা স্বর্গে গিয়া পরিত্রাণ পাইব তখন আমাদের সব বাসনা পূর্ণ হইবে। তাই তো আমরা স্বর্গে যাইতে চাই। সেই অনন্ত অদম্য পিপাসা, সর্বদাই একটা কিছু চাওয়া। ভিক্ষুক অবস্থায় মানুষ চায় টাকা, টাকা হইলে আবার অন্যান্য জিনিস চায়। সমাজের সঙ্গে মিশিতে চায়, তারপর আবার অন্য কিছু চায়। এতটুকু বিশ্রাম নাই। কিভাবে আমাদের এই তৃষ্ণা মিটিবে? যদি আমরা স্বর্গে যাই তাহাতে বাসনা আরও বাড়িয়া যাইবে। যদি দরিদ্র ব্যক্তি ধনী হয় তাহাতে তাহার বাসনার নিবৃত্তি হয় না, বরং অগ্নিতে ঘৃত নিক্ষেপ করিলে অগ্নির তেজ যেমন আরও বাড়িতে থাকে তেমনি তাহার বাসনাও বাড়িয়া যায়। স্বর্গে যাওয়ার অর্থ খুব ধনী হওয়া, এবং তাহা হইলে বাসনাও বাড়িতে থাকিবে। পৃথিবীর বিভিন্ন পুরাণ শাস্ত্রে পড়া যায়, স্বর্গেও দেবতারা মানুষের মতো অনেক আমোদ প্রমোদ ও ছলনা করিয়া থাকে। তাহারা সবাই যে খুব ভালো তাহা নয়। তারপর এই স্বর্গে যাইবার ইচ্ছা কেবল একটা ভোগ বাসনা মাত্র, এটি ত্যাগ করিতে হইবে। স্বর্গে যাওয়া তো অতি ছোট কথা। এরূপ চিন্তা করা অতি অমার্জিত মনোভাবের লক্ষণ। আমি লক্ষ্যপতি হইব এবং লোকের উপর প্রভুত্ব করিব, এ ভাব যেমন, স্বর্গে যাইবার ইচ্ছাও তেমনি। এইরূপ স্বর্গ অনেক আছে, কিন্তু এগুলির মধ্য দিয়া গেলে ধর্ম ও ভক্তির দুয়ার দেশে প্রবেশের অধিকারও পাইবেন না।